যুবকরা কোন কোন কারণে ধ্বংস হয় এবং কারণগুলো থেকে উঠে আসার পথ ও পন্থা কি? তো বলতে পারেন, হুজুর আমরা বৃদ্ধরা আছে, আমরা এগুলো নিয়ে কি করব? আপনাদের হাত ধরেই যুবকেরা উঠে আসবে, আপনাদেরকে আগে জানতে হবে। বৃদ্ধরা হলো সমাজের সর্দার, তাদের কথা মতো যুবকরা চলে। আপনি 10টা পরামর্শ দিলে সেখানে একটা হলেও আপনার সন্তান ধরবে, তা আপনাকেও জানতে হবে। আর যারা যুবকেরা আছেন তাদেরকে তো অবশ্যই জানতে হবে। মা বাবা যারা আছেন তাদেরকেও খেয়াল করতে হবে যেন আমার সন্তান এর জীবনটা যেন নষ্ট হয়ে না যায়। এখন আমরা নামাজ পড়েছি কোন দিকে হয়ে? পশ্চিম দিকে হয়ে না? পশ্চিম দিক হলো আমাদের কেবলা, কিন্তু শুধুমাত্র নামাজের কেবলা পশ্চিম দিকে হলে হবে না, বরং আমাদের জীবনের কেবলা হতে হবে পশ্চিম দিকে। এখন আমরা নামাজ পড়তেছি পশ্চিম দিকে, আর আমাদের কেবলা হলো ইউরোপ আমেরিকা। যুব সম্প্রদায় তাদের এক একটা থিওরি, তাদের এক একটা কথাকে রসগোল্লার মতো গিলে গিলে খাচ্ছে। তাদের ঠুপগুলো গিলে খাচ্ছে, ধ্বংসের পথে পা বাড়াচ্ছে এবং সেগুলোকে আনন্দ এবং মজা উপভোগ করার বস্তু মনে করতেছে। এটার একটা যদি আমি সিম্পল একটা উদাহরণ দিই তাহলে সেটা এভাবে দেওয়া যায়। যাদেরকে সাপে কাটছে, সাপে কামড়াইছে, গিয়ে দেখবেন যদি আপনি তিতা, একেবারে নিম তিতাও যদি তাকে দেন, সে খেয়ে বলবো আলহামদুলিল্লাহ, এটা বনফুলের নাকি ফুলকলির মিষ্টি। মানে যেরকম তিতা দিবেন তার মিষ্টি মনে হবে, কারণ তাকে সাপে কামড়াইছে। ঠিক তেমনি ভাবে যাদের শিরা উপশিরায় পশ্চিমা সভ্যতার বিষ ঢুকে গেছে, শয়তানি কুমন্ত্রণার বিষ ঢুকে গেছে, তাদের নামাজ ভালো লাগে না, তাদের ইসলামী মাইন্ডে চলাফেরা ভালো লাগে না, তাদের ভালো লাগে এই পশ্চিমা সভ্যতার তিতা বস্তুগুলো, যেগুলো আমাদেরকে ইঙ্গিত করতেছে আমাদের যুব সম্প্রদায় ধ্বংস হতে আর দেরি নেই। কারণ সাপে কাটলে নিম তিতাও মিষ্টি কখন লাগে? যখন তার মৃত্যু ঘনিয়ে আসে, মৃত্যুর 8 ঘন্টা আগে। তা আমাদের যুব সমাজের ধ্বংসের একেবারে কাছে এসে গেছে। এজন্য আমাদের পশ্চিমা সভ্যতা ভালো লাগে। আল্লাহ বলেছেন আমার স্মরণের মধ্যে স্বাদ আছে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আই বিসসালাত ওয়া বিআওয়ামিরিল্লাহি তাআলা। আল্লাহর বিধানগুলো মানার মধ্যেই শান্তি। এই শান্তিগুলো আমরা খুঁজে পাই না, পশ্চিমা সভ্যতার মধ্যে আমরা শান্তি খুঁজে পাই, কারণ আমরা তাদের বিষগুলো খেয়ে আমাদের শিরা উপশিরায় তাদের বিষগুলো ঢুকে গেছে। পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ সূরা কাহাফ 13 নম্বর আয়াতে বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ফাজিদনাহুম হুদা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন যুব সম্প্রদায়, একটা যুব সম্প্রদায় সম্পর্কে বলতেছেন, তারা ঈমান এনেছে এবং আমি তাদেরকে হেদায়েত বৃদ্ধি করে দিয়েছি। হেদায়েত বৃদ্ধি করে দেওয়া, দ্বীন ইসলামের সঠিক বুঝ, এটা আল্লাহ শুধু যুব সম্প্রদায়ের ব্যাপারে ব্যবহার করেছেন, ফাজিদনাহুম হুদা। জামিআ তিরমিজির হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যে বান্দাকে 5টা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সেখানে একটা বিষয় থাকবে আন শাবাবিহি ফিমা আবলাহু। 5টা প্রশ্ন কিয়ামতের দিন করা হবে। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু, তোমার হায়াত কোথায় কাটিয়েছো?
ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন তুমি কোথায় খরচ করেছো। ওয়ান মালিহি ফিমা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তোমার সম্পদ কোথা থেকে অর্জন করেছো এবং কোথায় খরচ করেছো। ওয়ান ইলমিহি ফিমা আমিলা, তোমার ইলম নিয়ে তুমি কতটুকু আমল করেছো। এই পাঁচটা যে প্রশ্ন করা হবে সেখানে একটা প্রশ্ন হলো তোমার যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো, এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্য যুব সম্প্রদায়ের খুব খেয়াল রাখতে হবে, আমার জীবনটাকে, আমার জীবনের এক একটা দিন মানে এক একটা আমলনামার পৃষ্ঠা, কিয়ামতের দিন প্রত্যেকটা দিন সম্পর্কে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেই সমস্ত যুব সম্প্রদায় আল্লাহর বিধানগুলো মেনে চলবে তাদের ব্যাপারে সহিহ বুখারী 660 নম্বর হাদিসে রাসূল বলেন, ওয়াশাবুন নাশাআ ফি তাআতিল্লাহ, তাআতিল্লাহ শব্দ এসেছে, যারা নাকি আল্লাহ তাআলার হুকুম মতো চলবে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। তো যুব সম্প্রদায় তাদেরকে খেয়াল করতে হবে আমার জীবনটা কেমনে আল্লাহর বিধানের উপর চলে, পশ্চিমা সভ্যতা আমাদের মধ্যে যেন না ঢুকে। যুব সম্প্রদায় ধ্বংসের 6টি কারণ আমি বলবো। 1 নাম্বার সময় নষ্ট করা, 1 নাম্বার কি সময় নষ্ট করা। 2 নাম্বার জেনা ব্যভিচারী এবং এর প্রাসঙ্গিক কিছু বিষয় আমি ইনশাল্লাহ আলোচনা করব। 3 নাম্বার মাদক, 4 নম্বর জুয়া, 5 নাম্বার গান বাদ্য বাজানা, 6 নাম্বার খারাপ সংস্রব। এই 6টা বিষয়ে যুব সম্প্রদায় ধ্বংস হয়। এই 6টা বিষয়ে ইনশাল্লাহ কিছু আলোচনা করব। সবাই এক ধ্যানে শুনবেন, ইনশাল্লাহ কিছু ফায়দা হবে, অন্তত অতটুকু ফায়দা হবে শুনলে 6000 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন ইবনে মাজার 215 নম্বর হাদিস অনুযায়ী। কারণ এক একটা বিষয়ে আপনি জানলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করেন, ইবনে মাজার হাদিস এসেছে। 1 নাম্বার যুব সম্প্রদায় ধ্বংস হওয়ার 1 নাম্বার কারণ হলো সময় নষ্ট করা। এটা শুধুমাত্র যুব সম্প্রদায়ের জন্য নয়, বরং যে সমস্ত বৃদ্ধরা সময় নষ্ট করবে তারাও আখিরাতের ক্ষেত্রে ধ্বংস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 6049 নম্বর হাদিস, নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, মানুষ 2টা নিয়ামতের ব্যাপারে বেশি লস খায়, একটা হলো সুস্থতা আর একটা হলো সময়। এই 2টাকে তারা সুন্দরভাবে ব্যবহার করতে জানে না। সামান্য আপনি একজন কৃষক, সময়ের ব্যাপারে আপনি দুনিয়াবিভাবে আপনি ভাবতেছেন, শীতকালে টমেটো খেতি করা যায় না, আপনি পলিথিন দিয়ে আপনি টমেটো খেতি করতেছেন, 10 টাকার টমেটো আপনি 100 টাকা দিয়ে বিক্রি করতেছেন, পলিথিন দিয়ে সেটা আপনি বড় করতেছেন বাতাস যেন না লাগে, কারণ আপনি দুনিয়ার সময়ের মূল্য বুঝেছেন। এভাবে আপনাকে দুনিয়ার সময়টা আখিরাতের জন্য কতটুকু উপযোগী সেটাও আপনাকে ভাবতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়টা হলো তোমার আখিরাতের পুঁজি, এটা তুমি আখিরাত তৈরি হওয়ার জন্য, এটা তোমার জন্য উপকরণ, এটা তোমার জন্য পুঁজি। যে সমস্ত ব্যক্তিরা সময় অপচয় করেন তাদের হায়াত কমে যায়। পক্ষান্তরে যে সমস্ত ব্যক্তিরা সময়কে মূল্যায়ন করে আল্লাহ তাআলা তাদের হায়াত বাড়িয়ে দেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যারা শুকরিয়া আদায় করবেন তাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিবেন। সময়কে আপনি কাজে লাগিয়েছেন মানে আপনি শুকরিয়া আদায় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামে তিরমিজির হাদিস এসেছে 3913 নম্বর হাদিস, রাসূল বলেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু, আপনি যদি সময়কে কাজে লাগান তাহলে আল্লাহ তাআলা আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। সময়কে কাজে লাগাতে হবে। এখানে একটা মূলনীতি বলি, যারা দুনিয়ার, আমাদের মূল জিনিস কি? সম্পদ না, টাকা পয়সা। দুনিয়ার মূল জিনিস হলো টাকা পয়সা, আর আখিরাতের মূল জিনিস হলো সময়। যে সমস্ত ব্যক্তিরা সম্পদ অপচয় করে, টাকা অপচয় করে, তারা দুনিয়ার ভিক্ষুক হয়। আর যারা নাকি সময় অপচয় করে তারা আখিরাতের মূলধন তারা খুইয়ে ফেলে, আখিরাতের মূলধন তারা নষ্ট করে, আখিরাতের ভিক্ষুক হয়।
দুইটার আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো, খুব ভালোভাবে খেয়াল করবেন। যারা টাকা পয়সা অপচয় করে তারা দুনিয়ার ভিক্ষুক হয়, আর যারা সময় অপচয় করে, কারণ সময়টা হলো আখিরাতের মূলধন, সময় যারা অপচয় করে তারা আখিরাতের ভিক্ষুক হয়। যারা টাকা পয়সা অপচয় করে তারা দুনিয়ার কিভাবে ভিক্ষুক হয়, এটার একটা উদাহরণ দিই, খুব ভালোভাবে খেয়াল করবেন। বেগম বাজার, ঢাকার মধ্যে একটা এলাকার নাম বেগম বাজার আছে, শুনছেন নি কেউ? কখনো শুনছেন? এখানে কাপড় বেশি সংস্থা, 5 টাকা দিয়েও আপনি একটা জামফর পাবেন, এখান থেকে 5 টাকা দিয়ে কিনে এনে এখানে 50 টাকা বিক্রি করে। এরকম একটা বাজার আছে, কি বাজারের নাম কি? বেগম বাজার। এই বেগম বাজারের একটা ইতিহাস আছে, এটা আপনাদেরকে বললে বুঝতে পারবেন সময় সম্পদ অপচয় করলে কিভাবে দুনিয়ার ভিক্ষুক হয়। এই বেগম বাজারের মধ্যে এখন থেকে 300 বছর আগের কাহিনী। যিনি নাকি সে দেশের মন্ত্রী ছিলেন, ঢাকার যিনি মন্ত্রী ছিলেন, তার বাড়ি ছিল সে বেগম বাজারের মধ্যে। সে যখন মারা যায়, কোটি কোটি টাকা রেখে মারা যায়, তার একজন মেয়ে ছিল। মেয়েটা অনেক বেশি বিলাসী ছিল, অনেক বেশি টাকা খরচ করত। এক সময় সে একটা খলিফার দোকানে গেছে, সে 3 পিস সেলাই করবে। 3 পিস সেলাই করার জন্য যখন সে খলিফার দোকানে গেল, এখন কাপড় কাটতেছে। কাপড় কাটার জন্য একটুখানি কাঁচি দিয়ে কেটে টান দিছে, একটা ফ্যাঁত করে একটা আওয়াজ হয় না? ফ্যাঁত করে একটা আওয়াজ হয় না টান দিলে? তো কাপড় যে ফ্যাঁত করে একটা আওয়াজ হয়, সেটা তার অনেক ভালো লাগছে। এখন টাকা দিয়ে কাপড় ক্রয় করে আর এরকম ছিঁড়ে ফ্যাঁত ফ্যাঁত আওয়াজটা শোনার জন্য আর কি। এভাবে সে টাকা অপচয় করতে করতে তার বাবার সমস্ত সম্পত্তি, তার বাবা যে মন্ত্রী ছিল সব সম্পত্তি সে নষ্ট করে ফেলেছে। এভাবে 2-1 বছর যাওয়ার পর সেই মেয়েটা এবার ভিক্ষার থালা হাতে নিয়েছে, বাজারের মধ্যে দাঁড়িয়ে গেছে, মানুষকে বলতেছে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন। মানুষকে আল্লাহর ওয়াস্তে কিছু চাচ্ছে। তো মানুষ বলল, তোমার বাবা তো এত কোটি কোটি টাকা রেখে গেছে, তুমি সেটা কোথায় ফেলেছো? সে বলতেছে আমি সেগুলো কাপড় ছিঁড়ার মধ্যে ব্যয় করেছি, আওয়াজটা শোনার জন্য, মানে কাপড় যে ছিঁড়লে ফাটলে যে একটা আওয়াজ হয় সেটা শোনার জন্য। তখন যারা মন্ত্রী মেয়ে তাদেরকে বেগম বলা হতো, বেগম মানে মন্ত্রীর মেয়ে। আমরা তো সেগুলো সবাইকে বলে ফেলি, আয়েশা বেগম, হালেদা বেগম, সবাইকে বলে ফেলি, কিন্তু আসলে বেগম বলা হয় মন্ত্রীর মেয়েকে। সেই মন্ত্রীর মেয়ে টাকা অপচয় করে একটা দৃষ্টান্ত হয়ে গেছে। সে ভিক্ষার থালা নিয়ে মানুষের ধারে ধারে ভিক্ষা করতেছে। তখন থেকে সে বাজারটার নাম দিছে বেগম বাজার। তখন থেকে এ পর্যন্ত এখানে অনেক কাপড় সংস্থা, সিরা কাপড় বেশি পাওয়া যায়। পুরাতন কাপড়ের রাজধানী কোনটা গুগলে সার্চ দিলেও পাবেন, সেটা হলো বেগম বাজার। কথা বুঝছেন নি? তাহলে টাকা অপচয় করলে দুনিয়ার মূলধন, টাকা যদি আপনি অপচয় করেন দুনিয়ার ভিক্ষুক হয়ে যাবেন। ঠিক তেমনিভাবে আপনি যদি আখিরাতের মূলধন, আপনি যদি সময়কে অপচয় করেন তাহলে আপনি আখিরাতের ভিক্ষুক হবেন। দলিল সহিহ মুসলিম হাদিসে এসেছে 2581 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم أتدرون ما المفلس। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি ভিক্ষুক কারে কয় চিনোনি? সাহাবায়ে কেরাম বলতেছেন, হে আল্লাহর রাসূল, চিনব না কেন? সকালে ঘুম থেকে উঠার আগেই তো ভিক্ষুক ঘরের মধ্যে হাজির। আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। যার ঘর বাড়ি নাই, যার টাকা পয়সা নাই, তাকে তো আমরা ভিক্ষুক বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, সে ভিক্ষুক নয়। আসল ভিক্ষুক হলো আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে আসল ভিক্ষুক হলো তারা যারা নাকি নামাজ, দোয়া, হজ, যাকাতের সওয়াব নিয়ে আসবে। ওয়ায়াতি কদ শাতামা হাজা ওয়া কাযাফা হাজা, কিন্তু সে সময় অপচয় করেছে, আরেকজনকে গালি দিয়েছে, আরেকজনের ছলনা করেছে, আরেকজনের সমালোচনা করেছে, আরেকজনের বিরুদ্ধে অপবাদ দিয়েছে। এভাবে গীবত ছলনা করতে করতে তার সময়গুলো অতিবাহিত হয়েছে।
ফায়াখুযু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। আপনি যার সমালোচনা করতে করতে সময় ব্যয় করেছেন, সে কিয়ামতের দিন এসে আপনার আমলনামা থেকে সওয়াব নিয়ে নিবে। একজন এসে নিয়ে নিচ্ছে, আরেকজন এসে নিয়ে, এভাবে ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন তুকযা আলাইহি মা আলাইহি। আপনার মধ্যে যতগুলো সওয়াব আছে সবগুলো নিয়ে নেওয়ার পর এরপরেও যদি আপনি যার সমালোচনা করেছেন, যার গীবত শিকায়াত করেছেন, এরকম একজন ব্যক্তিও যদি থাকে, উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহাত ফিন্নার, তাহলে তার গুনাহগুলো আপনার আমলনামায় দেওয়া হবে এবং আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আসল ভিক্ষুক হলো সে যে মানুষের সমালোচনা, মানুষের গীবত শিকায়াত করতে করতে সময় নষ্ট করেছে। সেই ব্যক্তি তার সমস্ত আমলনামার সওয়াবগুলো মানুষকে দিয়ে কিয়ামতের দিন মানুষের ধারে ধারে ভিক্ষা করতে হবে, আমাকে একটা আল্লাহর ওয়াস্তে সওয়াব দাও না। এটা বোঝাতে চেয়েছিলাম। যারা নাকি সময় অপচয় করে তারা কিয়ামতের দিন কি হবে? ভিক্ষুক হবে। যারা নাকি সময় অপচয় করে আরেকজনের সমালোচনা করতে করতে কাজের মধ্যে, যারা নাকি সময় কাটায় না, যারা নাকি আরেকজনের গীবত সমালোচনার মধ্যে অথবা বিভিন্ন বিষয়ের মধ্যে যারা নাকি সময় অপচয় করে, তারা কিয়ামতের দিন ভিক্ষুক হিসাবে হাসর নসর করবে। এখন আমাদের যুব সম্প্রদায় মোবাইলের মধ্যে পোস্ট করে, আরেকজনের বিরুদ্ধে লেখে, সমালোচনা করে, একজন আলেমের পক্ষ হয়ে আরেকজনের বিরুদ্ধে লেখে। তো এগুলোর কারণে সওয়াব দিয়ে দিতে হবে কিয়ামতের দিন। এখানে মোবাইলের মধ্যে ফেসবুক, প্রেমপ্রীতি এগুলোর মধ্যে সময় নষ্ট করতেছে। তো এগুলোর মাধ্যমে আমাদের আমলনামা নষ্ট হয়ে যাচ্ছে। সুফিয়ায়ে কেরামগণ বলেছেন, জুদম গাফেল ওদম কাফের। ধরেন আপনি 5টা মিনিট সেই সময়ের মধ্যে আপনি ফেসবুক ঘাটেছেন, আপনি কোনো ভালো কোনো কাজ করেন নাই, তাহলে আপনি মুসলমান ঠিক আছে, কিন্তু যে 5 মিনিটটা আপনি ফেসবুক ঘেটেছেন কোনো লাভের কাজ করেন নাই, সে 5 মিনিটটা হলো কাফের। আপনার জীবনের এই মিনিটটা হলো কাফের। যে সময়টা আপনি অপচয় করেন সময়টা কাফের, বুঝছেন নি? আপনি মুসলমান ঠিক আছে, কিন্তু সময়টা কাফের। আপনার জীবনে কিয়ামতের দিন আপনি আমলনামা নিয়ে উঠবেন, সেখানে দেখবেন আপনার কিছু কিছু দিন কাফের, কিছু কিছু মিনিট কাফের, কিছু কিছু সময় আপনি আল্লাহর কাছে মুসলমানিত্বের পরিচয় দিতে পারেন নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুআবুল ঈমানের কিতাবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মৌতিক। 5টা জিনিসের আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। যৌবনকালকে মূল্যায়ন করো। আল্লাহর ইবাদতে তুমি সময়গুলো ব্যয় করো। এমনিতে তুমি সময়গুলো নষ্ট করিও না, সময় নষ্ট করবে না। এবং তোমার সুস্থতাকেও সুস্থতার আগে মূল্যায়ন করো। টাকা পয়সা থাকতে অভাবে টাকার আগে মূল্যায়ন করো। এবং তুমি তোমার হায়াতটাকে তুমি মৃত্যু আসার আগে মূল্যায়ন করো। এভাবে তোমার জীবনের প্রতিটা মুহূর্ত যেন মূল্যায়িত হয়, তোমার প্রতিটা মুহূর্ত যেন তুমি আখিরাতের মধ্যে উচ্চ মর্যাদা লাভের জন্য যেন আমল করতে পারো। এখন দেখবেন আমাদের যুব সম্প্রদায় নষ্ট করার জন্য ফেসবুক এনে দিছে, ইউটিউব এনে দিছে, আবার কিতাব বই নিয়ে পড়তে বসে সেখানেও গল্প উপন্যাস লিখে দিছে, যেন একজন যুব সম্প্রদায় সময় নষ্ট করে, কাজের যেন কোনো ফিকির করতে না পারে। বই পড়তেছে, সাহিত্য পড়তেছে, সেখানেও গল্প উপন্যাস। সময় নষ্ট করার জন্য যতগুলো সামান দেওয়া দরকার সবগুলো পশ্চিমারা আমাদেরকে দিচ্ছে। এই জন্য খবরদার, নিজের জীবনের মূলধন এই সময়কে গুরুত্ব দিতে হবে। ধরেন অনেক সময় আমাদের বাড়িতে স্ত্রী থাকে না, স্ত্রী মানে ওই স্ত্রী না, কাপড় দলাই দিয়ে স্ত্রী, এটা বলতেছি কথা আর কি, ওই কাপড় দলাই দিয়ে স্ত্রী অনেক সময় থাকে না। তো পাশের বাড়ি থেকে আপনি আনেন, এনে কি করেন, যে আমার কাপড়টা যখন দিছে আমার ভাইয়েরটাও একটু দিয়ে নিই, আমার মারটাও একটু দিয়ে নিই, আমার দাদিরটাও একটু দিয়ে দিই, এভাবে দিয়ে দেন। কারণ সেটা আপনি জানেন, এটা আপনি ধার করে আনছেন, দিয়ে দিতে হবে। এই জন্য আপনি তাড়াতাড়ি কী করে দেন, স্ত্রী দিয়ে দেন। ঠিক তেমনিভাবে আপনার হায়াতটা হলো আপনার কাছে আল্লাহ তাআলা কর্জ দিয়েছেন, এটা ধার দিয়েছেন, এটা হলো আমানত। ই আমানত ছন্দ রোজে নাজদে মাস্ত
দর হাকিকত মালিকে হার শাই খুদাস। আপনাকে যে আল্লাহ তাআলা সময় দিয়েছেন, আপনাকে যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এটা হলো আমানাত। এটাকে আপনি সঠিক কাজে ব্যবহার করতে হবে। যদি আপনি সঠিক কাজে ব্যবহার না করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য সময়কে অপচয় করা যাবে না। সময় এটা আপনার ভালো কাজে যাচ্ছে কিনা এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমার সময়টা যেন অপচয় না হয়, এটার প্রতি আমাকে খুব বেশি খেয়াল রাখতে হবে। অপচয় না করলে কি হবে? আপনার হায়াত বৃদ্ধি হবে। তিরমিজির হাদিসে এসেছে, আপনাদেরকে বললাম, এবং আপনাদের আখিরাতের মূলধন জোগাড় হবে, আপনাদের মা বাবার চেহারা উজ্জ্বল হবে, সমাজের জন্য আপনি একজন স্বর্ণের মতো একজন মানুষ হতে পারবেন যদি সময়কে অপচয় না করেন। এটা হলো 1 নাম্বার। যুব সম্প্রদায় ধ্বংস হয় সময়কে অপচয় করার কারণে, অতএব সময় অপচয় করা যাবে না। 2 নাম্বার, যুব সম্প্রদায় যে কারণে ধ্বংস হয় সেটা হলো জিনা, ব্যভিচার এবং এর আনুষঙ্গিক বিষয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন যামবিন বা'দা শিরকি বিল্লাহি আকবারু মিন নুতফাতিন ওয়াযাআহা রাজুলুন ফি ফারজিন লা ইয়াহিল্লু লা। শিরিকের পর আল্লাহ ব্যতীত অন্যকে সিজদা করা, এটা যে বড় অপরাধ, এরপর সবচেয়ে বড় অপরাধ হলো জিনা, ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া। এই জিনা ব্যভিচারে এটা এত বড় অপরাধ যে শিরিকের পর এটা হলো 2 নম্বরের বড় গুনাহ। জিনা ব্যভিচারী বলতে পারেন, হুজুর ওয়াজে তো শুনি গীবত জিনার চেয়ে মারাত্মক, তো আপনি বলতেছেন জিনা হলো শিরিকের পর সবচেয়ে 2 নম্বর বড় গুনাহ। এগুলো আমরা আসলে হাদিস বুঝি না। কোন হাদিসের মধ্যে গীবত জিনার চেয়ে বড় গুনাহ এরকম বলা হয় নাই। অতটুকু বলা হয়েছে গীবতের গুনাহ জিনার চেয়ে শক্ত গুনাহ, এরকম বলা হয়েছে। শক্ত এক জিনিস, বড় আরেক জিনিস। কথা বুঝতেছেননি? যেরকম ধরেন এটা প্লেট, এটা কি একটু নরম, একটু ফেলে দিলে ভেঙে যাবে। আরেকটা মার্বল, এটা ফেলে দিলেও ভাঙবে না, এটা একটু শক্ত কিন্তু ছোটো। গীবত জিনার চেয়ে ছোটো কিন্তু শক্ত বেশি, কারণ সেটা বান্দার হক, এই জন্য। কিন্তু জিনা হলো শিরিকের পর সবচেয়ে বড় গুনাহ। ইবনে আবিদ দুনিয়ার বর্ণনা এসেছে যে একজন মুমিন জিনা করা এটা শিরিকের পর সবচেয়ে বড় গুনাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন মুমিন যখন জিনা করে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তখন তার অন্তরের মধ্যে ঈমান থাকে না। সে অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে কাফের হিসাবে মৃত্যুবরণ করবে। এটা বুখারীর হাদিস, এমনি আমি বানাইয়া বলতেছি না। হুজুররা আছেন এখানে, আহলে ইলমরা আছেন এখানে, আপনারাও অনেক আহলে ইলমরা বসেছেন। এটা একেবারে টাটকা সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস। জিনা করার সময় কি থাকে না? ঈমান অন্তরে থাকে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জিনা এটা হলো একটা কর্জ। আপনি কর্জ নিয়েছেন, আপনি যদি মারা যান তাহলে আপনার সন্তান সেটা পরিশোধ করবে। আপনার সন্তানও নাই, তাহলে আপনার ভাই সেটা পরিশোধ করবে। ঠিক তেমনিভাবে আপনি যদি জিনা করেন, তাহলে আপনি খেয়াল রাখবেন আপনার সন্তানও জিনা করে আপনাকে বেইজ্জত করবে। আপনার সন্তান যদি জিনা না করে, তাহলে আপনার বোন জিনা করে আপনাকে বেইজ্জত করবে। যেভাবে কর্জ কেউ না কেউ আপনার পক্ষ হয়ে পরিশোধ করে দেয়, ঠিক তেমনিভাবে জিনা এটাও এমন একটা গুনাহ, কেউ না কেউ, আপনি যদি জিনা করেন, আপনার পরিবারের মধ্যে কেউ না কেউ জিনা করে আপনার সেই গুনাহকে পরিশোধ করে দিবে। আপনি জিনা করলে আপনার ছেলে মেয়ে যেগুলো হবে সেগুলো জিনাকুর হবে, আপনাকে বেইজ্জত করা হবে। হাদিস এসেছে আপনি যদি জিনা করেন, আপনার মেয়ে স্ত্রী যদি জিনা নাও করে, তাহলে এটা লিখে রাখেন, অন্তত আপনার ঘরের দেওয়ালের সাথে হলেও জিনা করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এক সময় এই কথাটা এলান করলেন, যেই ব্যক্তি জিনা করবে সেই ব্যক্তির কেউ না কেউ জিনা করে তার এই জিনা পরিশোধ করে দিবে। এটা হলো কর্জ। তৎকালীন যিনি নাকি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বললেন, মোল্লার কথা বিশ্বাস করা যায় না, আমি একটু এটা চিন্তা করে দেখব, একটু আমি তাহকিক করে দেখব এটা আসলে ইমাম শাফিঈ সত্য বলেছেন কিনা। তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার মেয়েকে বললেন, হে আমার মেয়ে, তুমি সাধারণ একটা কাপড় পরিধান করে তুমি বাজার থেকে ঘুরে আসো। তোমার শরীরের মধ্যে যদি কেউ টাচ করতে চায়, তুমি কাউকে নিষেধ করবে না। আমি জীবনে
কোনোদিন জানা করি নাই। যদি তোমার সাথে যদি জানা করাতে চাওয়া হয়, কারণ তুমি হলা বিশ্ব সুন্দরী, হয়তো তোমাকে জানা করার জন্য অনেকে বখাটে ছেলেরা ডাকবে। যদি ডাকে তাহলে তুমি সেখানে স্বীকৃতি দিবে, জানা করার জন্য যাবে, তবে জানা করবে না। দেখবে সে কিন্তু জানা করতে চাচ্ছে কিনা সেটা দেখবে। তৎকালীন প্রধানমন্ত্রীর মেয়ে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির এই ফতোয়াটা সত্য কিনা এটা যাচাই করার জন্য সে তার মেয়েকে সাজিয়ে গুজিয়ে বখাটে ছেলেদের এলাকা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতেছে। সারা রাত সেখানে কাটাবে। প্রধানমন্ত্রীর মেয়ে সেই এলাকার মধ্যে গেল রাত্রিবেলায়, রাত 11টা-12টার মধ্যে এই বখাটে ছেলেগুলোর সামনে টহল দিচ্ছে। কেউ তার দিকে হাত বাড়ায় না। এখানে উপরূপ সুন্দরী একজন মেয়ে এসেছে, কেউ জিজ্ঞাসাও করে না যে তুমি কি জন্য এসেছো। তখন সেই মেয়েটা ঘরের মধ্যে আসতেছে। যখন রাজপ্রাসাদের মধ্যে ঢুকবে সেই সময়ের মধ্যে একজন চাকর সামনে আসলো। চাকর এসে তা আলেমদের কথা যে এরকম সত্য হয়, আমি আমার জীবনে জানা করি নাই, ঠিক আছে, কিন্তু আমি রাজপ্রাসাদের মধ্যে একজন চাকরানীকে সুন্দর দেখে আমি একটা চুমু দিয়েছিলাম। এটা আজকে আমার মেয়ের মাধ্যমে আমি প্রতিশোধ পেয়ে গেলাম। আমার মেয়ে সে কর্জটা পরিশোধ করেছে। তবে আমি যেহেতু কখনো জানা করি নাই, এজন্য আমার মেয়েকেও কোনো বখাটে ছেলে কোনো দিন ডিস্টার্ব করে নাই। এরপর বাদশাহ সাহেব স্বীকৃতি জানালেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির পক্ষে। মিশরের বাদশাহ যে উনি যেটা ফতোয়া দিয়েছেন এটা হলো সত্য ফতোয়া। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই জানা বেবিচারি এটা হলো কর্জ। আপনি যদি জানা বেবিচারি করেন, আজকে আপনি কাগজের মধ্যে লিখে রাখেন আমি এই তারিখের মধ্যে জানা বেবিচারি করেছি, ঠিক 20 বছর পর দেখবেন আপনার মেয়েও জানা করে আপনাকে লাঞ্ছিত করবে। আপনার মেয়ে যদি জানা না করে, অন্তত কেউ না কেউ জানা করে সেটা কর্জ পরিশোধ করবে। কারণ এটা হলো আল মাসিয়াতুল কিসাসিয়া, এটা হলো প্রতিশোধমূলক গুনাহ। আপনি যদি জানা বেবিচারের মধ্যে লিপ্ত হন, তাহলে আপনার পরিবারের কারো না কারো সাথে জানা করে আপনাকে বেইজ্জত করা হবে। অন্তত জানা করতে মন চাইলেও নিজের সন্তানদের দিকে দেখে হলেও জানা বেবিচারি করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? জানা বেবিচারি এগুলো এমন মারাত্মক গুনাহ, এখন তো আমরা এগুলো বুঝতে চেষ্টা করি না। বক্তারাও জানা বেবিচারির সম্পর্কে তাই তো বেশি আলোচনা করে না, গীবত নিয়ে আলোচনা করে। তো মনে হয় জানা বেবিচারি সাধারণ গুনাহ মনে হয়। একজন মুসলমানের জন্য জানা বেবিচারির চাইতে বড় গুনাহ আর নেই। শিরিক একটা গুনাহ, এটা করলে তো এটা এখানে আইল ফারাই যায়, অর্থাৎ সে কাফের হয়ে যায়। মুসলমানের ভিতর থেকে জানার চেয়ে বড় মারাত্মক গুনাহ আর নেই। এই জন্য জানা বেবিচারি থেকে নিজেকে রক্ষা করবেন। এটা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা জাম্মুল হাওয়া কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন যে শিরিকের পর সবচেয়ে বড় গুনাহ হলো এই জানা বেবিচারি। এটা থেকে নিজেকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরা ইসরা 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জানার ধারে কাছেও যাও না, কারণ জানা হলো একটা অশ্লীল কর্ম এবং জানার পথটা হলো অনেক বেশি খারাপ একটা পথ। কোনো গুনাহ সম্পর্কে আল্লাহ কাছেও না যাওয়ার জন্য বলেন নাই, কিন্তু জানা বেবিচারি সম্পর্কে আল্লাহ বলেছেন কি কাছেও না যাওয়ার জন্য। এখন অনেক যুব সম্প্রদায় আছে জানার কাছেও যায় না, মানে জানা করে না কিন্তু জানার কাছে যায়, এরকম কিছু কাজ করে। কষ্ট লাগতেছে? কয়েকটা কাজ যেগুলো আমরা জানার কাছাকাছি চলে যায়। এখানে একটা হলো হস্তমৈথুন। বলবো নি কিছু আলোচনা খেয়াল করবেন, মুরব্বীরা আবার মাইন্ড করবেন না। এগুলো আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে রূপগুলো একেবারে ছড়াই গেছে, এজন্য আমাকে একটু বলতে বাধ্য হতে হচ্ছে। তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে নাকিহুল ইয়াদি মালউনাতুন। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি হাত দিয়ে সহবাস করবে সে অভিশপ্ত। হাত দিয়ে কি করবে? সহবাস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা অনেক বছর আগে, 1450 বছর আগে। বর্তমান বিজ্ঞান বলতেছে যারা নাকি হাত দিয়ে জানা করে
যে সমস্ত পুরুষেরা সপ্তাহে 2 বার থেকে 3 বার হস্তমৈথুন করবে, অর্থাৎ হাত দিয়ে নিজের গোপনাঙ্গ থেকে বীর্য বের করবে, জানা করবে, হাত দিয়ে জানা করবে, সে 60 বছর হওয়ার আগেই তার মধ্যে ক্যান্সার রোগ দেখা দিবে। 60 বছর হওয়ার আগেই তার মূত্রথলির ক্যান্সার হবে, প্রস্রাব করতে পারবে না, ক্যান্সার হয়ে যাবে। এটা 79% এটা সম্ভাবনা আছে, হয়তো 21% সেটা নাও হতে পারে। 79% সম্ভাবনা হলো তার ক্যান্সার হবে যে ব্যক্তি হাত দিয়ে জানা করে। এবং যে সমস্ত মেয়েরা হাত দিয়ে জানা করে, এটা কিন্তু সংখ্যা কম, যে কোনো মেয়ে যদি হাত দিয়ে জানা করে সেই সমস্ত মেয়েরার স্তন ক্যান্সার হয়, স্তনের মধ্যে দুধের মধ্যে ক্যান্সার হয়। বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যেটা বলেছেন এটাই হলো সত্য, যে যারা নাকি হাত দিয়ে জানা করবে তারা হলো অভিশপ্ত। ইমামে আতা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কিয়ামতের দিন এমন কিছু যুব সম্প্রদায় উঠবে যাদের হাতের মধ্যে বাচ্চা জন্মাবে। মানুষ জিজ্ঞাসা করবে তারা কারা? বলা হবে তারা হাত দিয়ে জানা করত, তারা হাত দিয়ে বীর্য বের করত, তার কারণে তাদের হাত গর্ভবতী হিসাবে তারা সবাই মানুষের সামনে তাদেরকে হাসর নসর করা হবে। সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ একটা দেশবাসীকে এজন্য ধ্বংস করে দিয়েছেন যে তারা হাত দিয়ে জানা করত। এটাকে বাংলার মধ্যে হস্তমৈথুন বলা হয়। এগুলো থেকে সম্পূর্ণ নিজেকে রক্ষা করতে হবে এবং নিজের সন্তানকেও তাড়াতাড়ি বিবাহ করাইয়া দিবেন, যেন এগুলোর ধারে কাছেও না যায়। এখন তো আমরা যারা নাকি অভিভাবকরা আছে তারাও একটু গাফেল টাইপের। 30 বছর হয়ে যাচ্ছে, তারপরেও মা বাবার কোনো খবর নাই, তার সন্তানকে একটু বিবাহ করাবে। আপনি অনুমতিটা হলেও দিয়ে দেন, মানে অনুমতিটা দেওয়া এটা বাবার দায়িত্ব। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যদি বালেগ হয়, এরপরে যদি সে জানা করে অথবা এর প্রাসঙ্গিক যদি কোনো কাজ করে, তাহলে এর গুনাহগুলো তার মা বাবাকে কাঁধে নিতে হবে। যেভাবে সে যুব সম্প্রদায়, সেই যুবক যেভাবে গুনাহগার হবে, তার মা বাবাও সেভাবে গুনাহগার হবে। এজন্য কোনো বাধা না থাকলে বিবাহ করাইয়া দিবেন, এটা আমাদের কর্তব্য। সমাজ কি বলবে, এত তাড়াতাড়ি কেন বিবাহ করাচ্ছ? অমুক আছে, স্বাস্থ্য বোন একটা বিবাহ হয় নাই, খালাতো বোন একটা বিবাহ হয় নাই, তোমার তার জন্য নিয়ে আসতেছো, এগুলো বলবেন না আল্লাহর ওয়াস্তে। বড় ভাই একটা বিদেশে আছে, তো কি হয়েছে? প্রত্যেকজনের জন্য শরীয়তের বিধান আলাদা আলাদা। একজন পায়খানা আসছে, ছোট বাচ্চা, তাকে কি আপনি বলেন যে তুই পায়খানা আগে করতে পারবি না, আগে তোর ভাই পায়খানা করুক, ঘুম থেকে উঠো, তার পায়খানা আসলে সে করে, তারপর তুই করতে পারবি? এরকম কেউ বলেনি। তা আপনার বড় ছেলে একটা বিদেশে আছে, তো তার জন্য আপনি এখানে ঘরে যা আছে তাকে বসায় রাখবেন কেন? আপনি যদি আপনার সন্তানকে বিবাহের ব্যবস্থা করে দেন, সে গুনাহ থেকে বেঁচে সে তার স্ত্রীর সাথে মেলামেশা করে যতটুকু সওয়াব পাবে, সে যেভাবে শারীরিকভাবে একটা নিজের মধ্যে স্বস্তি পেল, এর জন্য আপনি মরার পরেও আপনার আমল নামায় সওয়াব যেতে থাকবে। আপনি যদি সঠিক মতো যদি তাকে যদি বিবাহ করান। এটা বোঝাতে চেয়েছিলাম, জানা ব্যভিচারের ধারে কাছে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর কারণেও যুব সম্প্রদায় ধ্বংস হয়। সেখান থেকে একটা হলো হাত দিয়ে জানা করা। দ্বিতীয় নম্বর বিষয় হলো নারী পুরুষ অবাধ মেলামেশা। নারী পুরুষ অবাধ মেলামেশা, বেপরদার মধ্যে চলার কারণে নারী পুরুষরা একে অপরের সাথে সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়, যার কারণে তারা এক পর্যায়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। এজন্য আল্লাহ তাআলা সূরা নূর 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হ্যাঁ নবী, আপনি পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখেন, লজ্জাস্থানকে যেন হেফাজত রাখেন। এটা হলো তাদের অন্তরের জন্য পবিত্রতা। আপনি যদি আপনার দৃষ্টিকে নত রাখেন,
এটা হলো একজন পুরুষের জন্য পর্দা, এটা একজন পুরুষের জন্য ফরজ যে সে তার দৃষ্টিকে নত রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাজ্জা বাসারাহু আওজাদাহুল্লাহু হালাওয়াতান ইয়াজিদুহা ফি কলবিহি। আপনি যদি কোনো একজন মেয়ে দেখেছেন, আপনার দৃষ্টিকে নত করেছেন, তাহলে আপনি পর্দা করেছেন। আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের স্বাদ দান করবেন, যে স্বাদ দিয়ে আপনি মৃত্যু পর্যন্ত সেই স্বাদটা অনুভব করতে পারবেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার। 3 ধরনের ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না এবং তারা জাহান্নাম দেখবে নাও। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি যে ব্যক্তি জাগ্রত থেকে মুসলমানদেরকে পাহারা দিয়েছে জিহাদের ময়দানে। 2 নম্বর ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা নাকি আল্লাহর ভয়ে কান্না করেছে। 3 নম্বর ওয়া আইনুন কাফফাত আন মুহারিমিল্লাহ, ওই যুবক যে তার দৃষ্টিকে হেফাজতে রেখেছে। চক্ষুকে হেফাজতে রাখতে হবে। এখন অনেক নাস্তিক মুরতাদ আমাদেরকে একটা বরকি একটা গিলাই দিছে, সেটা হলো মনের পর্দা। যে মনে কুমন্ত্রণা না আসলেই তো হয়, তো পর্দা করতে হবে কেন? এরকম একজন নাস্তিককে বলে একজন সাধারণ মানুষ সাক্ষাৎ হয়েছে। তো তাকে বলতেছে, ভাই আপনি পর্দা করেন না কেন? সে বলতেছে, মনের পর্দাই তো বড় পর্দা, সাথে একজন বউ আছে, তাকে এখানে সবগুলো দেখা যাচ্ছে আর কি। তো জিজ্ঞাসা করছে, আপনার স্ত্রীকে পর্দা করান না কেন? যে আমরা মনের পর্দা করি। তখন তার পকেটের মধ্যে একটা লেবু ছিল, সাধারণ মানুষ তো খেতে দেখে যাচ্ছে, একটা লেবু ছিল। বললো, আচ্ছা ঠিক আছে, আপনি দেখি লেবুটা থেকে আপনি মনের পর্দা করতে পারেন কিনা। আমি লেবুটা কাটবো, আপনার জিহ্বা দিয়ে যেন লালা বের না হয়। সেই সাধারণ মানুষটা সে নাস্তিক প্রগতিশীলের সামনে এই ছুরি দিয়ে এই লেবুটা কাটলো। কাটতেছে, বলতেছে খবরদার যেন মুখ দিয়ে যেন লালা বের না হয়। সে বলতেছে, আচ্ছা ঠিক আছে কাটুন। কাটুন বলতে বলতে তার জিহ্বা দিয়ে লালা বের হয়ে গেল। মনের পর্দা করতে পারছেনি? জিহ্বা দিয়ে স্যাপ বের হয়ে গেছে, লালা বের হয়ে গেছে, কার্টুন বলতে বলতে বের হয়ে গেছে। তখন সেই সাধারণ মানুষ বলল, একটা লেবু, সেখান থেকে আপনি স্বাভাবিকভাবে আপনি নিজের মনের পর্দা করতে পারতেছেন না, আপনি একজন মেয়ে থেকে কিভাবে সাধারণভাবে আপনি মনের পর্দা করবেন? অথচ আল্লাহ তাআলা বলেছেন, যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যে আল্লাহ তাআলা পুরুষদের অন্তরে নারীদের প্রতি আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। এই আকর্ষণটা কোনো মতে যাবে না, অতএব পর্দা করা ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। পুরুষদের পর্দা করতে হবে, নিজের দৃষ্টিকে হেফাজতে রাখতে হবে। এইভাবে যারা নারীরা আছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল আহজাব 32 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়ে সম্প্রদায়, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যে, এবং তোমরা যদি কোনো প্রয়োজনে যদি ঘর থেকে বের হও, তাহলে তোমরা খবরদার জাহেলি সমাজের মতো তোমরা বেহায়াপনা, তোমরা সেজে কুজে তোমরা বের হবে না। ঘরের মধ্যে আবদ্ধ থাকা এটা হলো মেয়েদের নিয়ম। মাছ যদি বলে যে পুকুরের মধ্যে আমি থাকবো না, আমার স্বাধীনতা হলো, এখানে উপরে উঠতে হবে, পানির মধ্যে আমি থাকবো না, সেই মাছ বাঁচবে নি? মাছ বাঁচবে? ঠিক তেমনিভাবে যেই নারী বলবে আমার স্বাধীনতা দরকার, আমি ঘরের মধ্যে থাকতে প্রস্তুত নই, সেই নারী কখনো সঠিক থাকতে পারে না। অনেক নারীরা মনে করে যে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, নাস্তিকরা স্বাধীনতা দিছে, প্রগতিশীলরা স্বাধীনতা দিছে। এটা আসলে স্বাধীনতা নয়, এটা হলো ধোঁকা। এজন্য কবি বলেছেন যে একটা ফুলকে যখন বাগান থেকে যখন ছিঁড়ে নেওয়া হয়, তখন সেই ফুল অনেক খুশি হয় যে স্টেজে ফুলটা নিয়ে যাওয়া হবে, অনেক খুশি হয়, কিন্তু সেই ফুল তো জানে না 2 দিন পর সে পচে যাবে। ঠিক তেমনিভাবে একজন নারীকে যে ঘর থেকে বের করা হয়, সে মনে করে যে তাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, আসলের মধ্যে তাকে স্বাধীনতা দেওয়া হয় নাই, বরং তাকে পৌঁছানোর জন্য পশ্চিমারা সংস্কৃতি আবিষ্কার করেছে। যুবতীরা এই বেপরদার মধ্যে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। এজন্য এটা বুঝাতে চেয়েছিলাম, যুবক যুবতীরা তারা অবাধ মেলামেশা যেন করতে না পারে, বেপরদার মধ্যে যেন থাকতে না পারে। তবে হ্যাঁ, মেয়েরা স্বাভাবিকত ঘর থেকে বের হবে প্রয়োজন মাফিক,
তাদের অধিকার তাদেরকে দিতে হবে। এখন আমরা যারা ইসলামী মাইন্ডের আছি, আমাদের মধ্যেও কিছু বাড়াবাড়ি আছে, মেয়েদের উপর নির্যাতন করে ফেলি। বাবার বাড়ি যেতে চাইলে মানা করি, 1 মাস পরে যেতে চাচ্ছে তারপরেও মানা করি। এখানে মাসালা মনে রাখবেন, নারীরা সপ্তাহে 1 বার যদি বাপের বাড়ি যেতে চায়, স্বামীর জন্য কর্তব্য তাকে বাপের বাড়ি নিজের খরচে যেতে দেওয়া। সপ্তাহে 1 বার, নাস্তা খরচ না দিলেও গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে, নাস্তা খরচ দিতে হবে না। কিন্তু 1 সপ্তাহে যদি 1 বার সে বাপের বাড়ি যেতে চায়, আপনি যদি তাকে যেতে দেন নাই, কিয়ামতের দিন আপনি জালেম স্বামী হিসাবে উঠবেন, স্পষ্ট মশালা। এভাবে মাসে যদি 1 বার যদি সে তার চাচার বাড়িতে যেতে চায়, কোনো মাহারাম পুরুষ, মাহারাম চাচা, ফুফি এরকম কারো বাড়িতে যদি যেতে চায়, পর্দা সহকারে 1 মাসে 1 বার তাকে যেতে দেওয়া আপনার কর্তব্য। ফতোয়ার কিতাবে লেখা হয়েছে এভাবে 1 বছরের মধ্যে 1 বার যদি সে যদি কোনো নন মাহারাম অর্থাৎ দূরের আত্মীয়ের কাছে যদি 1 বছরে 1 বার যেতে চায়, তাহলে আপনার খরচে তাকে 1 বছরে 1 বার যারা নাকি দূরের আত্মীয় তাদের কাছেও যেতে দেওয়া আপনার জন্য কর্তব্য। মেয়েরা বের হতে পারবে, যেতে পারবে, এটা কোনো সমস্যা নাই, তবে বের হওয়ার সময় যেন পর্দা করে বের হয়, এটা হলো মূল বিষয়। এজন্য এটা বুঝাতে চেয়েছিলাম, স্বাভাবিকত নারী পুরুষরা ধ্বংস হয় জেনা বেবিচারী এবং জেনা বেবিচারীর আনুষাঙ্গিক যে সমস্ত বিষয় আছে। 2টা বিষয় বললাম, একটা হলো হস্তমৈথুন, আরেকটা হলো বেপরদা। আরেকটা বিষয় আছে যেটা নাকি যুব সম্প্রদায়ের মধ্যে অনেক বেশি আছে, সেটা হলো জেনার ভিডিও দেখা, এটাকে বলা হয় পর্ন ভিডিও। খুব ভালোভাবে খেয়াল করবেন। বলতে পারেন হুজুর আমাদের এখানে কাকারার মধ্যে সবাই সুইসাব, কেউ দেখে না তো? একজন গবেষক বলতেছে, আমি বইয়ের মধ্যে পেয়ে আশ্চর্য হয়েছি যে 36টা দেশে আমি ঘুরেছি, একজন যুবককেও আমি পাই নাই যে জেনার ভিডিও দেখে নাই, একজন যুবককেও পাইনি। এরকম আমাদের যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই 1 সেকেন্ড সময়ের মধ্যে সারা পৃথিবীর মধ্যে 28,200-এরও অধিক মানুষ পর্নোগ্রাফি দেখতেছে, খারাপ ভিডিও দেখতেছে, জেনার ভিডিও দেখতেছে। গবেষকরা বলতেছেন স্বাভাবিকতা যারা স্কুল কলেজে পড়ে তাদের মধ্যে 82% ছাত্রছাত্রীরা জেনার ভিডিও দেখে, তারা সেগুলো বাস্তবে প্র্যাকটিস করে। 82%। 100 জন যদি ছাত্র থাকে, আপনি মনে করবেন এখানে 82 জনে এমন আছে যারা নাকি জেনার ভিডিও দেখে, যারা নাকি পর্নোগ্রাফি দেখে। স্বাভাবিকত 14 বছর থেকে 17 বছর বয়সের ভিতরে যারা নাকি যুব সমাজ আছে, তাদের মধ্যে 1/3 চেয়েও বেশি, 1/3 চাইতেও বেশি বর্তমান সমাজের মধ্যে আমাদের ছেলেমেয়েরা জেনার ভিডিও দেখতেছে, জেনা বেবিচারী ভিডিও দেখতেছে। এগুলোর মাধ্যমে যুব সম্প্রদায় ধ্বংসের দিকে যাচ্ছে। এগুলোর মাধ্যমে যারা নাকি যুব সম্প্রদায় আছে তারা নাকি ধর্ষক হচ্ছে, তারা হত্যাকারী হচ্ছে, মানসিক শান্তি তারা হারিয়ে ফেলতেছে। এর কারণে যুব সম্প্রদায় আস্তে আস্তে তারা ধ্বংসের দিকে যাচ্ছে। এখানে আরেকটা কথা বলি, যারা বিবাহিত তাদের জন্য জেনার ভিডিও দেখা এটা জায়েজ নেই, সম্পূর্ণ হারাম, এবং সেটা দুনিয়া বিভাগ বিয়েও ক্ষতিকর। গবেষকরা বলতে পারেন হুজুর আপনি কেন এত কিছু খবর রাখেন? এখানে একটা কথা মনে রাখবেন, আলহামদুলিল্লাহ আমি মুফতি সাহেব, আমাদের সাথে মানুষ অনেক সময় কথা বলে, তাদের থেকে বিষয়গুলো আমরা জেনে নিই যেন মানুষকে বলতে পারি। খুব ভালোভাবে খেয়াল করবেন, মুফতি সাহেবদের সবগুলো দেখতে হয় না, উপলব্ধি করতে হয়। এটার একটা উদাহরণ দিই। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ একদিন বলে ঘুমাচ্ছে, একজন এসে দরজা বাড়ি দিল, হুজুর উঠেন। সে বলল হুজুর একটা খুব ইনপুটিং মাসালা নিয়ে আসছি, একটা মাসালা জিজ্ঞাসা করব। হুজুর বললেন ঠিক আছে মাসালা জিজ্ঞাসা করো। তিনি বলল হুজুর আচ্ছা আমাকে একটা মাসালার সমাধান দেন, সেটা হলো মানুষ যে পায়খানা করে এটা কি মিষ্টি নাকি তিতা? মাসালা জিজ্ঞাসা করেছে কি, পায়খানা যে করে এটা কি মিষ্টি না তিতা? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ জবাব দিলেন এটা হলো মিষ্টি। মানুষ যে পায়খানা করে এটা মিষ্টি, তবে মজা নয়। মিষ্টি এক জিনিস, মজা আরেক জিনিস। তখন সে বলতেছে আমি তো এমনি বলি না, মোল্লারা খারাপ, আপনি মনে হয় পায়খানা খেয়ে দেখছেন মিষ্টি, সেটা কিভাবে জানলেন? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ বললেন ভাই আমি পায়খানা জীবনীয় মুখে দেই নাই, তবে আমি মিষ্টিটা আমি জানি দলিলের মাধ্যমে উপলব্ধি করেছি। বললেন সেটা কিভাবে? যে তুমি কি দেখো না পায়খানার মধ্যে মাছি বসে? মাছি কোথায় বসে? মাছি তো মিষ্টি জিনিসের মধ্যে বসে। এর থেকে প্রমাণ হয়
পায়খানা এটা মিষ্টি, যদি মিষ্টি না হতো তাহলে পায়খানার মধ্যে মাছি বসতো না। পায়খানার মধ্যে যে মাছি বসে, সেখান থেকে আমি বুঝেছি এ পায়খানা যে মিষ্টি। এটা কি উনি খেয়ে দেখছেন নাকি উপলব্ধি করেছেন? উপলব্ধি করেছেন। তা আমরা এরকম কিছু বিষয় উপলব্ধি করি। স্কুল কলেজের ছাত্ররা অনেক সময় আমাদেরকে মাসালা জিজ্ঞাসা করে, হুজুর আত্মহত্যা করতে মন চাচ্ছে। জিজ্ঞাসা করলাম কেন, আত্মহত্যা করতে কেন মন চাচ্ছে? বললো হুজুর আমি একটা ওয়েবসাইটের মধ্যে আমি পর্নোগ্রাফি দেখেছি, জেনার ভিডিও দেখেছি। সুইচ অ্যাপ দেখতে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলেজে পড়ে, কিন্তু সে কিন্তু পর্নোগ্রাফিতে আসক্ত। সে জেনার ভিডিও দেখছে এবং সে নিজের মন মানসিকতার শান্তি এটা হারিয়ে ফেলছে। অনেকে পাগল হয়ে যায়। এই জন্য দেখবেন যেখানে যৌন স্বাধীনতা বেশি সেখানে পাগলের সংখ্যাও বেশি। আমেরিকার মধ্যে আপনি গিয়ে দেখবেন প্রতিটা এলাকায় এলাকায় পাগলখানা। আমাদের দেশে কয়টা আছে পাগলখানা? কথা বলে নাকি? দেশের খবর জানেন না? কয়টা আছে? একটা আছে, পাবনা। আর কোথাও পাগলখানা নেই। 350 ডাক্তার আছে, ডাক্তারও বেশি নেই পাগল। কারণ পাগলের সংখ্যা আলহামদুলিল্লাহ আমাদের দেশে কম। ধার্মিকতা আছে, আপনারা অনেকে এখানে ওয়াজ শুনতে আসছেন আলহামদুলিল্লাহ। ধার্মিকতা আছে, এই জন্য পাগলের সংখ্যা কম। কিন্তু বর্তমান আগামী 10 বছরের মধ্যে দেখবেন পর্নোগ্রাফি দেখতে দেখতে, জেনার ভিডিও দেখতে দেখতে একসময় পাগল হয়ে যায়। পাগলখানা আরও 2-1টা খুলতে হবে আমাদের দেশে, পাগল হয়ে যাবে যুবকরা। এই জন্য আপনি আমেরিকার মধ্যে দেখবেন সকরিয়ার মতো, আপনি যদি গ্রামে যান সেখানেও একটা পাগলখানা আছে। 60 বছর 70 বছর হতে হতে পাগল হয়ে যায়। এটা হলো গুনাহের বিস্ফোরণ, গুনাহের ফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি খাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়াজাল। হে আমার উম্মতেরা, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ গুনাহ করলে আল্লাহ তাআলার গজব নেমে আসে। আল্লাহ তাআলার গজব নেমে আসে। এটা বুঝাতে চেয়েছিলাম, যারা পর্নোগ্রাফি জেনার ভিডিও দেখে, এটাও একটা যুব সম্প্রদায় ধ্বংসের জন্য কারণ। এটার দিকে আমাদের সন্তান সন্ততিরা খুব বেশি এগিয়ে যাচ্ছে। আপনি হয়তো বুঝতে পারতেছেন না, আপনার সন্তান স্ক্রিন টাচ একটা নিয়ে বাথরুমে চলে যাচ্ছে। তো বাথরুমে তুই মোবাইল কেন নিয়ে যাচ্ছিস? এটা তো কোনোদিন জিজ্ঞাসা করেন নাই। আপনি কি দেখতেছে আপনি কি জানেন? আপনার সন্তানের তো আপনি খোঁজ খবর নেন না। এগুলোর কারণে যুব সম্প্রদায় ধ্বংস হয়ে যাচ্ছে। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, তারাও যদি জেনার ভিডিও দেখে তারাও ধ্বংস হয়। কেমনে ধ্বংস হয়? গবেষকরা বলতেছে, আমি বইয়ের মধ্যে পড়েছি, মুক্ত বাতাসের খুঁজে একটা বই আছে, সেখানে তারা অনেকগুলো ঘটনা দিয়েছে, অনেকগুলো তারা রেফারেন্স দিয়েছে যে এই জেনার ভিডিও দেখার কারণে যুব সম্প্রদায়, বিবাহিতরাও ধ্বংস কিভাবে হচ্ছে। যে তারা জেনার ভিডিও দেখে, মেয়েরা মনে করে আমার জামাইটা মনে হয় অকর্মা, আমার জামাইটার মধ্যে শরীরে পাওয়ার নাই, আরেকজনের শরীরে মনে হয় পাওয়ার থাকবে, আরেকজনের সাথে কি করে জানা করে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। আর পুরুষ মনে করে আমার বউটা একেবারে অকর্মা, একেবারে অসুন্দর, দেখতে সুন্দর না, ওই যে মোবাইলে দেখছিলাম এর মতো তো সুন্দর না, অতএব আমি আরেকটা বিয়ে করি, এটাকে ডিভোর্স দিয়ে দিই। পরকীয়া এবং তালাক এগুলো এই পর্নোগ্রাফি এবং জেনার ভিডিও থেকে বেশি বাড়তেছে। এই জন্য দেখবেন যে সমস্ত বিবাহিত পুরুষ নারীরা, আমাদেরকে অনেকেই বলে, হুজুর ঘুমাবার আগে, মানে অনেক সাধারণ মানুষের আমাদেরকে ফতুয়া নিতে যায়, তালাকের ফতুয়া। আলহামদুলিল্লাহ অনেক সময় অনেক মাসে 10-12টাও ফতুয়া দিই। তো আমি জিজ্ঞাসা করি কী জন্য এত? বলতে হুজুর মেয়েটাকে ভালো লাগতেছে না। তা আমি অনেকগুলো থলিয়ে জিজ্ঞাসা করে আর কি। তো তারা বলে যে শুইবার আগে মোবাইল নিয়ে জেনার ভিডিও দেখে তারা স্বামী স্ত্রী দাম্পত্য মুবারক এই জিনিসটাকে তারা অপবিত্র করে ফেলে, যার কারণে একজন আরেকজনের প্রতি তারা অনাস্থা, একজন আরেকজনকে অসুন্দর লাগে। কারণ এখানে মোবাইলে যে আছে সে তো যেগুলো অসুন্দর সেগুলো সার্জারি করে, এডিটিং করে, সেগুলো এভাবে ছেড়েছে, যার কারণে একজন নারী পুরুষ তারা একজন আরেকজনের প্রতি খারাপ ধারণা নিয়ে সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে এই পর্নোগ্রাফি, এই জানার ভিডিওগুলোর কারণে। এজন্য পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ তাআলা জানার কথা যতবার উল্লেখ করেছেন, জানা করবে না এরকম বলেন নাই। বলেছেন জানার কাছেও যাবে না, আল্লাহ বলেন নাই চুরির কাছেও যাবে না এরকম বলেন নাই, ডাকাতির কাছেও যাবে না এরকম বলেন নাই, বলেছেন চুরি করিও না। কিন্তু জানার ব্যাপারে আল্লাহ বলেছেন জানার কাছেও যাবে না, কারণ আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে যুব সম্প্রদায়ের হাতে হাতে ফেসবুক ইউটিউব এসে যাবে, সেখানে উলঙ্গ বেহায়াপনা মেয়েদেরকে দেখা যাবে। তাদেরকে দেখার মাধ্যমে যুব সম্প্রদায় হয়তো শারীরিক মিলন করবে না,
হয়তো তারা শারীরিকভাবে জেনা করবে না, কিন্তু তারা চোখের জেনা করবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজানাল আইনি আন নাজার, যে চোখের জেনা হলো দেখা। আপনি জেনার ভিডিও দেখতেছেন, এটা আপনি চোখের জেনা করতেছেন, এর কারণে আপনার অন্তর থেকে আস্তে আস্তে শান্তিটা উঠে যাবে। এক সময় আপনার দুনিয়ায় ভালো লাগবে না, এক সময় আপনি আত্মহত্যা করতে মন চাইবে। গতকাল আমি ফেসবুকে ঢুকছি, এখানে দেখতেছি একটা পোস্ট যে ঢাকায় কোন একটা জায়গায় একটা রুমের মধ্যে একজন যুবক ফাঁসি লটকানো অবস্থায় পাওয়া গেছে। তার মোবাইল চেক করে দেখছে, তার মোবাইলের মধ্যে জেনার ভিডিও। তো যারা পুলিশ তারা বলতেছে হয়তো সে জেনার ভিডিও দেখতে দেখতে সে মানে অস্বস্তিকর হয়ে গেছে, মানে তার অন্তরের মধ্যে শান্তিটা দূর হয়ে গেছে, যার কারণে সে হুদাই কোনো কিছু, তার অভাব নেই, তার কোটি কোটি টাকা আছে, লাখ লাখ টাকা আছে, মা বাবার সম্পত্তি আছে, তারপরেও সে ফাঁসির কাস্টে ঝুলেছে, কারণ তার অন্তর থেকে শান্তিটা উঠে গেছে। এজন্য এটা বুঝাতে চেয়েছিলাম, যুব সম্প্রদায় খবরদার, এগুলো থেকে নিজেকে রক্ষা করবেন, পর্দা মতো চলবেন, চক্ষুকে হেফাজত করবেন, প্রেম প্রীতি থেকে নিজেকে হেফাজত করবেন, এভাবে অবৈধ ভালোবাসা জেনা ব্যভিচারী থেকে নিজেকে রক্ষা করবেন। মোবাইলের মধ্যে নগ্ন ভিডিও দেখা, মহিলাদেরকে দেখা, এগুলো থেকে নিজেকে রক্ষা করবেন। এগুলোর মাধ্যমে আপনি নিজের প্রশান্তি খুঁজে পাবেন। আল্লাহ তাআলা বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যা আল্লাহ তাআলার স্মরণের মধ্যেই, এখানে জিকির থেকে উদ্দেশ্য হলো নামাজ দোয়া, নামাজ দোয়ার মধ্যেই তোমার জন্য শান্তি রয়েছে, এগুলোর মধ্যেই তোমার শান্তি। এই জন্য আমেরিকানরা সবগুলো আবিষ্কার করেছে, তারা হেলিকপ্টার বানিয়েছে, বড় বড় সাবমেরিন বানিয়েছে, বড় বড় তারা জাহাজ বানিয়েছে, কিন্তু শান্তি কী জিনিস সেটা তাদের মধ্যে নেই। তাদের মধ্যে অতটুকু পর্যন্ত আছে যে একজনের স্ত্রী আরেকজনের সাথে উদল বদল করে, একজনের স্বামী আরেকজনের সাথে উদল বদল করে, যার সাথে মন চায় তার সাথে জানা করতে পারবে, সবগুলো তাদের মধ্যে স্বাধীনতা আছে। তারপরে প্রতি 3 মিনিটের মধ্যে একজন আরেকজনকে হত্যা করে। এক একটা হত্যার ঘটনা হয় পুরা আমেরিকার মধ্যে প্রতি 3 মিনিটে একবার, কারণ তাদের দেশের মধ্যে শান্তি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই গুনাহের মধ্যে শান্তি নাই, যদি এই গুনাহের মধ্যে শান্তি তালাশ করো তাহলে এটা হবে তোমার ভ্রান্তি। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি শান্তি তালাশ করার জন্য হয়তো সম্পদের পাহাড় গড়েছো, হয়তো তুমি শান্তি তালাশ করার জন্য জেনা ব্যভিচারীর দরজা তুমি হাতে নিয়েছো, হয়তো তুমি শান্তি পাওয়ার জন্য প্রেম প্রীতি করেছো, কিন্তু এগুলোর মধ্যে কোনো শান্তি নাই। তোমার যদি শান্তি যদি মন চাই তাহলে তুমি আমার দরবারে আসো, আমাকে স্মরণ করা, নামাজ দোয়ার মধ্যেই তোমার জন্য শান্তি রয়েছে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুইটা গেল, একটা হলো সময় অপচয় করার মাধ্যমে যুব সম্প্রদায় ধ্বংস হয়, 2 নাম্বার বললাম জেনা ব্যভিচারীর কারণে যুব সম্প্রদায় ধ্বংস হয়। 3 নাম্বার গান বাদ্য বাজানোর মধ্যে যুব সম্প্রদায় ধ্বংস হয়। হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদের হাদিস, বাইহাকির হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল গিনায়ুন বিতুন নিফাক কামায়ুন বিতুল মাউল বাকালা, ক্ষেতের মধ্যে যেভাবে পানি দিলে ক্ষেতটা আস্তে আস্তে বড় হয়, ঠিক তেমনিভাবে আপনি যদি গান শুনেন তাহলে আপনার অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি হবে। মুনাফিকি মানে কি? মুখে থাকবে একটা, অন্তরে থাকবে আরেকটা। এবার আমি কথাটা প্রমাণ করব, খুব ভালোভাবে খেয়াল করবেন। দেশের মধ্যে দেখবেন যারা প্রেম বিষয়ক যারা গান শুনে, তাদের অন্তর তত নিষ্ঠুর। আমি প্রমাণ করব, আগে আমার কথাগুলো বুঝেন। যারা খুব বেশি ভালোবাসার সিনেমাগুলো দেখে, খুব বেশি ভালোবাসার গান শুনে, তাদের সংসারে পরবর্তী হয়ে গেলেও ডিভোর্স হয়, তাদের সংসারে শান্তি নাই, তাদের অন্তরে প্রেম নাই। আমাদের দেশে শাকিব খান, আমি গুগল থেকে দেখছি, আমি যে তার কোনো ছবি গান শুনছি, আলহামদুলিল্লাহ আমি ছোটো থাকতে কোনোদিন গান শুনি নাই, আমার অন্তর বরদাস্ত করে না, আমি ভুলেও কোনোদিন গান শুনি নাই আলহামদুলিল্লাহ। এমনি হয়তো রাস্তাঘাটে বাঁচতে এরকম শুনেছি, আমি ইচ্ছাকৃতভাবে আপনাদের সবাইকে সাক্ষী করে বলতে, ছোটো থাকতে থেকে আমি কখনো গান শুনি নাই। তবে গবেষকগণ বলেছেন, তারা লিখেছেন যে গানের মাধ্যমে মুনাফিকি কিভাবে তৈরি হয় এটা আপনি প্রমাণ নেন। গানের মধ্যে 2টা জিনিস, একটা হলো গান আর একটা হলো মিউজিক। একটা গান আর একটা কি? একটা হলো গান আর একটা হলো এখানে একটা হরন দেয়, মিউজিক। গবেষকগণ
এই মিউজিক, তারা নাস্তিক মুরতাদরা এই মিউজিক আবিষ্কার করেছে গজদুলাই করার জন্য। এই জন্য এখন থেকে অনেক বছর আগে যখন মিউজিক আবিষ্কার করা হয়েছে, একটা গান তৈরি করা হয়েছে, তোমরা মাকে ভালোবাসো, কিন্তু এখানে মিউজিক দেওয়া হয়েছে তোমরা মাকে হত্যা করো। মিউজিক মানে ভিতরে একটা টুন দেয়, এটা টুন দিছে তোমরা মাকে হত্যা করো, কথা বলতেছে তোমরা মাকে ভালোবাসো। এই গানটা যখন ছেড়ে দিছে সবাই গান শুনতেছে তোমরা মাকে ভালোবাসো, কিন্তু যুবক এখানে মাকে দেখে হত্যা করতে চায়। অনেকের কাছে বিষয়টা তারা যাচাই করলো, তারা দেখতেছে কথাই মানুষের মধ্যে আসর করে না, মিউজিকে মানুষের মধ্যে আসর করে। কথার মধ্যে বলা হচ্ছে মাকে ভালোবাসো, কিন্তু এখানে মিউজিকে বলা হচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, শুধুমাত্র টুন দেওয়া হয়েছে। টুনটা মানুষের মগজ পর্যন্ত পৌঁছায়। যারা নাকি মাকে ভালোবাসার গান শুনেছে তারা মাকে ঘৃণা করতে শুরু করেছে, মাকে হত্যা করার ঘটনা ঘটতেছে। এভাবে আরেকটা গান তারা রিলিজ করলো, সেই গানের মধ্যে তারা মিউজিক দিয়েছে যে তোমরা তোমাদের বাবার সেবা করো, তোমরা তোমাদের বাবার সেবা করো, এরকম গান কথা দিয়েছে। কিন্তু এখানে মিউজিক দিয়েছে, টুনটা দিয়েছে তোমরা তোমাদের বাবাকে ঘৃণা করো। এই গানটা যখন ছেড়েছে, যে সমস্ত ব্যক্তিরা এই বাবার ভালোবাসার এই গানটা যখন তারা শোনে, তখন তারা আস্তে আস্তে বাবাকে ঘৃণা করতে শুরু করলো। কুকুর লালন পালন করে কিন্তু বাবাকে খাবার দেয় না, কুট হাসারের মধ্যে বিচার নিয়ে যাচ্ছে। বাবা বলতেছে আমি আমার সন্তানকে প্রায় 25 বছর পর্যন্ত লেখাপড়ার খরচ আমি চালিয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, এখন সে আমাকে সময় দেয় না, 5টা মিনিট আমার সাথে কথা বলে না। তখন বিচারক বলতেছে যে কুকুর তো সে তো পুষছে, কুকুর তো তার, এই জন্য কুকুরকে সময় দিতে হবে, তোমাকে সময় দেওয়ার দরকার নেই। এরকম মানুষের অন্তরে বাবার প্রতি বিদ্বেষ ঢুকে গেছে, কারণ গানে কিন্তু ভালো কথা বলা হচ্ছে, মিউজিকে খারাপ কথা বলা হচ্ছে। ঠিক তেমনিভাবে যেই সমস্ত গানগুলো দেওয়া হচ্ছে ভালোবাসার গান, সেখানে কিন্তু মিউজিক দেওয়া হচ্ছে, টুন দেওয়া হচ্ছে ঘৃণা করার জন্য। এই জন্য আপনি দেখবেন যারা নাকি গান শুনে তাদের অন্তরে প্রেম প্রীতি খুবই কম। যে সবচেয়ে বেশি প্রেমের গান গেয়েছে সে হলো শাকিব খান, এরকম না? আমি যতটুকু জানি আর কি, সে শাকিব খান কয়টা বিবাহ করেছে হিসাব আছে নি? কালকে ওটা নিয়ে হিসাব করতে হবে, কয়েকটা প্রকাশ হয়েছে আর কি। তো একটা বিবাহ করে 2-1 বছর পর তাদের সাথে এরকম ঝগড়া বাঁধে, ফেসবুকে এসে একজন আরেকজনের সাথে ফাইট, একজন আরেকজনের সাথে মারামারি করতেছে, ফেসবুকে এসে সারা পৃথিবীকে দেখাচ্ছে আমাদের অন্তরে ভালোবাসা বলতে কিছু নেই, এটা তারা প্রমাণ করে দিচ্ছে। তারা কিন্তু শত শত গানের মাধ্যমে তারা মানুষকে ভালোবাসা শিখাচ্ছে, কিন্তু তাদের অন্তরে ভালোবাসা নাই কেন? ভালোবাসা তো তাদের অন্তরে বেশি থাকার কথা, কারণ রাসূলুল্লাহ বলে গেছেন এই গানের মধ্যে মুনাফিকি আছে, ভালোবাসার কথা বলতেছে কিন্তু তাদের অন্তরে ভালোবাসা নাই। তারা হয়তো ভালো একটা বিষয় বলতেছে কিন্তু তাদের অন্তরে ভালোবাসার এই কথাগুলো, ভালো একটা বিষয় তাদের অন্তরে আসে না। তারা তাদের স্ত্রীকে ভালোবাসতে পারে না, তারা স্বাভাবিকত মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না, কারণ গানের মাধ্যমে মুনাফিকি তৈরি হয়, গানের মাধ্যমে মানুষের ঈমান আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذُهَا هُزُوًا। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে লাহওয়াল হাদিস ক্রয় বিক্রয় করেন। লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এখানে গান বাদ্য বাজানোর বস্তুসমূহ উদ্দেশ্য, যে গান বাদ্য বাজানোর বস্তুগুলো কিনে মানুষকে বেচে, মানুষকে শোনায়, যেন মানুষকে গুমরা করতে পারে, পথভ্রষ্ট করতে পারে, যেন মানুষ হেদায়েতের পথ থেকে এসে যায়। এজন্য গান বাদ্য বাজানো এগুলো অনেক বেশি মারাত্মক। গান বাদ্য বাজানো শুনবেন না, আপনার সন্তানকে আপনি গান বাদ্য বাজানা শুনতে দিবেন না, এটার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ গান বাদ্য বাজানা এগুলোর মাধ্যমে ওই পশ্চিমারা মিউজিক ঢুকিয়ে দিয়েছে, এর কারণে আমাদের যুব সম্প্রদায় ধ্বংস হচ্ছে। বর্তমান যে মিউজিকটা তারা ব্যবহার করতেছে সেটা হলো সমকামিতা সম্পর্কে যুবক যুবতীদের অন্তরের মধ্যে বিকৃত যৌনাচার তারা ঢুকিয়ে দিচ্ছে। এর কারণে আজকাল যুব সম্প্রদায় তারা এই গানের মাধ্যমে প্রভাবিত হয়ে তারা ধ্বংস হচ্ছে। 3টা গেল, একটা হলো সময় নষ্ট করা, আরেকটা হলো প্রেম প্রীতি, জানা বেবিচারি, আরেকটা বললাম গান। 4 নম্বর আছে মাদক। মাদক মানে বুঝেন তো, মদ আর কি, মদ
মদ, আর কি বলে না, গাঁজা, এগুলোর মাধ্যমেও যুব সম্প্রদায় ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে আমার ঈমানদার বান্দারা, নিশ্চয় মদ এবং জুয়া এবং মূর্তি এবং লটারি, এই 4টা বিষয় শয়তানের মন্ত্র, শয়তানের নাপাকি, এবং এগুলো থেকে তোমরা বেঁচে থাকো যেন তোমরা সফল হতে পারো। এই মদ তৈরি করার মধ্যে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় এটা হলো আঙ্গুর। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাম যখন আঙ্গুর গাছ লাগালেন, সর্বপ্রথম শয়তান এসে এখানে একটা ময়ূর জবে করে দিয়েছে। ময়ূরের রক্ত গাছ ঠুসে খেয়ে ফেলছে। এরপর গাছ যখন আরেকটু বড় হয়েছে, সেখানে একটা বানর এনে জবে করে দিয়েছে। বানরের এই রক্ত বের হয়েছে, রক্তগুলো গাছ ঠুসে খেয়ে ফেলছে। এরপর যখন আঙ্গুর ধরতেছে, তখন সেই শয়তান এসে এখানে একটা বাঘ জবাই করে দিছে। সেই বাঘের মধ্যে থেকে যে রক্ত বের হয়েছে, সেই রক্তগুলো গাছ ঠুসে খেয়ে ফেলেছে। এরপর সর্বশেষ আঙ্গুরগুলো যখন বাতি হলো, তখন সেখানে শুকরের রক্ত, শুকর জবাই করে শুকরের রক্ত গাছের গোড়ায় দিয়েছে, এই রক্তগুলো চুষে খেয়ে ফেলেছে। এজন্য আপনি দেখবেন যারা নাকি মদ খায়, সর্বপ্রথম তারা ময়ূরের মতো সুন্দর হয়ে যায়। ময়ূর দিছে যে সর্বপ্রথম ময়ূরের রক্ত, এরপর দেখবেন সে বানরের মতো নাচতে থাকবে, কারণ দ্বিতীয়ত বানরের রক্ত দিয়েছে। এরপর আপনি দেখবেন যে ব্যক্তি মদ খায়, সেই ব্যক্তি বাঘের মতো গর্জন দিতে থাকবে, সবগুলো নিজের দাবি করবে, অহংকারী করবে, কারণ তৃতীয়ত শয়তান সে আঙ্গুর গাছের মধ্যে এই বাঘের রক্ত দিয়েছিল। এবং সর্বশেষ দেখবেন শুকরের মতো, শুকরের খাচ্ছার মতো সে একেবারে শুয়ে পড়ে যাবে, রাস্তার এক কিনারায় সে শুয়ে ঘুমাবে একেবারে শুকরের মতো। মহিলাকে সে ভালোবাসবে, পরিচ্ছন্ন থাকতে চাইবে না। এই 4টা জন্তুর রক্ত সেই গাছের মধ্যে দেওয়ার কারণে যারা নাকি মদ খায়, তাদের মধ্যে এই 4টা জন্তুর হাসলত এসে যায়। এই জন্য মদ এটা খাওয়া যাবে না। এটার মাধ্যমে এটা শরীয়তের দৃষ্টিতে যেমন হারাম, ঠিক তেমনিভাবে এটা ধ্বংসাত্মকও বটে, শারীরিকভাবে এটা ধ্বংস করে দেয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খামরু জিমাউল ইসমি, এটা জাদুত তালিবিনের শুরুতে এসেছে, মুসনাদে রাজিনের হাদিস, যে মদ হলো সমস্ত গুনাহের মূল। মদ এগুলো খাওয়া যাবে না। এভাবে সমস্ত মাদক যেগুলো আছে সেগুলো খাওয়া যাবে না। ইয়াবা ট্যাবলেট এগুলো খাওয়া যাবে না। এগুলো তো খাই না আলহামদুলিল্লাহ। এখানে যারা খায় তাদেরকেও নিষেধ করবেন। এটাও যুব সম্প্রদায় ধ্বংস হওয়ার জন্য একটা কারণ। আরেকটা কারণ হলো যুব সম্প্রদায় ধ্বংস হওয়ার জন্য, সেটা হলো জুয়া। জুয়া মানে হলো এমন খেলা যেখানে দুনো পাশ দিয়ে তারা টাকা উঠাইয়া একটা কাপ কিনবে, যে পক্ষ জিতবে তাকে সেই কাপটা দেওয়া হবে, অন্য পক্ষকে কিছু দেওয়া হবে না। যদি কোনো তৃতীয় পক্ষ যদি দেয় তাহলে এটা জুয়া নয়। ধরেন আমরা 2 গ্রুপ হয়ে খেলতেছি, আরেকজন দিছে, আরেকজন টাকা দিছে, তাহলে সেটা জুয়া নয়। উভয় পক্ষ টাকা উঠাউঠি করে, উভয় পক্ষের হার জিত আছে, এটাকে হার জিত বলা হয়। এটাকে বলা হয় আল মাইসির, এটাকে বলা হয় জুয়া। এটার মাধ্যমেও যুব সম্প্রদায় ধ্বংস হয়ে যায়। আরেকটা কারণ হলো, এটা বলে আমি ইনশাল্লাহ শেষ করে দিব, এটা হলো খারাপ সংস্রব। মানুষের সাথে বেশি আড্ডা দিবেন না। আমরা অনেকে বলি, হুজুর এ তো আমার এমন বন্ধু যে আমি যেন তার সাথে মিশেই গেছি, আমি যেন তার সাথে মিশে গেছি। এরকম একেবারে মিশে যাবেন না। একজন বুজুর্গ বলেন, কবরস্থান দিয়ে আসতেছে, কবরস্থান দেখেছে, কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেছে, কান্না করে নেই। কিছুক্ষণ পর সে রাস্তা দিয়ে আসতেছে, পায়খানা দেখে কান্না করে দিছে। পায়খানা দেখছে, পায়খানা, খবর দেখেছে, কান্না করে নেই, পায়খানা দেখছে, কান্না করে দিছে। মুরিদরা জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি খবর দেখেছেন, কান্না করেন নাই, আপনি পায়খানা দেখে কেন কান্না করতেছেন? তখন সেই হুজুর বলল যে পায়খানা আমাকে একটা শিক্ষা দিয়েছে, যেটা দেখার পর আমি কান্না করতেছি। এই পায়খানা আমাকে যেন বলতেছে আমি কী ছিলাম আর কি হয়ে গেছি। আমি হয়তো একটা কী ছিলাম, একটা আপেল ছিলাম, একটা কমলা ছিলাম,
কিন্তু 72 ঘন্টা মানুষের পেটে থাকার পর আমি এভাবে দুর্গন্ধ হয়ে গেছি, আমার ধারে কাছেও কেউ আসতে চায় না। এই পায়খানা আমাকে শিক্ষা দিচ্ছে যে সমস্ত মানুষেরা বেশি মানুষের সাথে মিশে যাবে, মানুষকে বেশি সময় দিবে, যেভাবে একটা ফল পেটের মধ্যে 72 ঘন্টা থাকার পর পায়খানায় রূপান্তরিত হয়েছে, ঠিক তেমনিভাবে যে সমস্ত মানুষেরা বেশি বেশি গল্প আড্ডার মধ্যে সময় দিবে, মানুষের সাথে বেশি বেশি সময় দিবে, তারাও পায়খানার মতো দুর্গন্ধ হয়ে যায়, তারাও সমাজের মধ্যে কিছু করতে পারে না। নিজেকে সময় দিতে হবে, নিজেকে গড়ার জন্য, আখিরাতের জন্য নিজেকে সময় দিতে হবে। তবে আপনি যদি কারো সংস্রবে যেতে চান, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যিকার অর্থে যারা আছে তাদের সাথে তুমি সংস্রব গ্রহণ করো। মদদি, জুয়াটি এরকম কারো সংস্রবে আপনি যাবেন না। কারণ আল্লাহ মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেরকাতুল মাফাতি কিতাবের মধ্যে বলেছেন ফাইন্নাত তাবাআ ইয়াসরিকু, একজন আরেকজন থেকে তবিয়ত চুরি করে। আপনি যার সাথে থাকবেন তার মতো হয়ে যাবেন আস্তে আস্তে। এজন্য খারাপ মানুষের সাথে থাকবেন না। বলতে পারেন হুজুর এটা আমি মানি না, অনেক সময় আমি তো খারাপ মানুষের সাথে থাকি, কই আমি তো খারাপ হই নাই, এটা বলতে পারেন। তাদের জন্য আমি একটা যুক্তি দিচ্ছি, কিন্তু সামনে খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। দেখবেন যারা নাকি আগের জমানার যারা মান্তিক ফালসাফা নিয়ে আলোচনা করে, তারা আগের জমানার বৈজ্ঞানিক আর কি, তারা বলেছে যারা নাকি উট ছড়ায় তারা ঠেরা হয়ে যায়, কারণ উট যেমন ঠেরা সেও ঠেরা হয়ে যায়, উটের সাথে চলতে চলতে সে ঠেরা হয়ে যায়। আর যারা ঘোড়া চলায় তারা মুজাহিদ বাহাদুর হয়ে যায়। সামান্য একটা জন্তুর সাথে থাকার সাথে সাথে আপনি জন্তুর সে আচরণ নিজের মধ্যে নিয়ে নিলেন, আপনি মানুষের সাথে থাকলে তো মানুষের আচরণ তো আপনার মধ্যে অটোমেটিক এসে যাবে। এই জন্য আপনাকে খেয়াল করতে হবে, মানুষের সাথে বেশি সময় দেওয়া যাবে না। বেশি সময় দিলে পায়খানা হয়ে যাবেন, দুর্গন্ধ হয়ে যাবেন, কোনো কাজে আসবে না। তবে আপনি যদি সময় দেন, আল্লাহ ওয়ালার সুহবতে সময় দিবেন, কারণ তারা আপনার সাথে গল্প গুজব করবে না, তারা আপনার সাথে সময় অপচয় করবে না, তারা আপনাকে দিনই কথাবার্তা বলবে, যার কারণে আপনি মানুষের সাথে মিশেছেন এরকম হবে না, বরং আপনি কোরআন হাদিসের সাথে মিশেছেন সেটা আপনি ধরে নিতে পারবেন। এজন্য খারাপ সংস্রব স্বাভাবিকভাবেও মানুষের সাথে বেশি সময় দেওয়া যাবে না। আজান কতই স্বাভাবিকভাবে এই 6টা জিনিস বললাম। একটা হলো সময় নষ্ট না করা, সময় নষ্ট করার মাধ্যমে যুব সম্প্রদায় ধ্বংস হয়। 2 নম্বর জেনা ব্যভিচারী এবং জেনা ব্যভিচারের আনুষঙ্গিক বিষয় যেগুলো আছে সেগুলোর কারণে যুব সম্প্রদায় ধ্বংস হয়। 3 নম্বর গান বাদ্য বাজানা, এগুলোর মাধ্যমে যুব সম্প্রদায় ধ্বংস হয়। 4 নম্বর মাদকের কারণে যুব সম্প্রদায় ধ্বংস হয়। 5 নম্বর জুয়ার কারণে যুব সম্প্রদায় ধ্বংস হয়। 6 নম্বর খারাপ সংস্রব, খারাপ মানুষের সাথে উঠা বসা, এর কারণে যুব সম্প্রদায় ধ্বংস হয়। এই 6টা বিষয় থেকে নিজেকে যদি আপনি রক্ষা করতে পারেন, আপনি একজন সুন্দর, একজন ভালো একজন যুবক হবেন। এবং যারা মুরব্বী আছেন তাদের কর্তব্য, আমার সন্তান এই 6টা বিষয়ে তাকে বিরত আছে কি না, সময় নষ্ট করতেছে না তো, গান শুনতেছে না তো, প্রেম করতেছে না তো, এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। আপনি যদি এগুলোর প্রতি খেয়াল না রাখেন তাহলে আপনি দায়িত্ব আদায় করেছেন বলে গণ্য হবে না, দায়িত্ব আদায় করেছেন বলে গণ্য হবে না। আপনাকে শিক্ষা দিতে হবে, ছোট থাকতে থেকে আপনি ইসলামী মাইন্ডের শিক্ষাগুলো দেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইজাতা ফাতুকতাউ ইয়াদুহু। আচ্ছা, যতটুকু আমল হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।